আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মিলন আইতে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ছাত্রদেরকে আমাদের অভিভাবকের সামনে এই প্রতিষ্ঠানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি দিল থেকে আলহামদুলিল্লাহ। আসলে আমি প্রায় কাছাকাছি শুরু না হলেও একটু হয়তো ঘণ্টাখানি হলে আসছি, সব ছাত্রদের কথাবার্তাগুলো আমি শুনছি। আসলে আমার তো উস্তাদের সামনে আমি মোটেই কথা বলতে পারি না। আমি কিছু না বললেও চলে, আবার না বললেও হয় না। আসলে আমার চোখের পানি এসে গেছে। আমার ওরকম ধরনের একটা কথা না বললেই না হয়। আপনারা শুনছেন, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শুনতেছেন, এবং পূর্বেও আলোচনাগুলো গত বছর বা এর আগের বছরও হয়ে গেছে, আপনারা শুনছেন। আলোচনা এরপরেও যে আমরা আসলে ডিজিটাল যুগে আসছি, উস্তাদের কথা আমরা কি শুনবো বা আমরা কি জানবো। বর্তমানে যারা আমরা উস্তাদ হয়েছি, এই উস্তাদ আসলে আমি ছোট্টকালের এই মাদ্রাসার একটা ঘটনা আমি না বললেই না হয়, বলি যে আমার কাছে একটা ঘড়ি ছিল। ঘড়িটা হারায় গেছে। হারাই যাওয়ার পরে হুজুরের কানে গেছে। কান পর্যন্ত যাওয়ার পর হুজুরে বলতেছে যে ওর হাতে তো ঘড়ি আমি কোনোদিন দেখি নাই। এখন তো দেখেন, অনেক দিন পরে আমি তো আসলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা শুনছেন। হ্যাঁ, আপনারা ওয়াজ করেন যে মেয়ের ঘটনা এবং জামাইয়ের ঘটনা আপনারা জানেন। তার বাড়িতে অনেক দিন থাকার পরেও কিন্তু জানে না। কিন্তু আসলে আমরা যখন ছাত্র ছিলাম, আসলে উস্তাদের সামনে আমরা যাইতে আমরা খুবই নার্ভাস ছিলাম, খুবই নাজুক ছিলাম। যে ঘড়ি তো হাতে দিয়ে যাব দূরের কথা, সামনে যে কথা বলে আমাদের সেরকম আমাদেরকে লাজুক লাগতো। আর আমরা যারা ছাত্র পড়াইতেছি বা আমরা যারা বর্তমানে পড়তেছি, আমাদের তো উস্তাদের সামনে কত দুষ্টামি, কত হয়রানি করতেছি, কত হয়রানি করতেছি। যাই হোক, কারি বেলায়েত সাহেবের যে একটা বই আপনারা পড়ছেন, বইয়ের ভিতরে লেখা আছে, প্রথমেই ঘটনা দেওয়া আছে যে ছাত্র এমনভাবে হইতে হবে, উস্তাদ এমনভাবে হইতে হবে যে উস্তাদ যাতে উস্তাদের কাছে যেন ওই ছাত্রটা মার মতো যেন বলতে পারে, বাবার মতো যেন বলতে পারে। আমরা সেই গুণ আমার উস্তাদ না, আমার কিন্তু উনিও উস্তাদ না, উনি আমার অভিভাবক। কারণ আমি এই জায়গার থেকে, এই নাইন থেকে, এই দিনের পথ থেকে আমি বঞ্চিত হয়ে গেছিলাম প্রায়। কারণ আমি উস্তাদের কাছে যে আমি পরামর্শ করছি যে হুজুর আমার সমস্যা, বাড়িতে আমার ছোট্টকালে আমার বাবা মারা যায়, আমার চলাফেরা খুবই কষ্ট, খানা দিনা বা মাকে নিয়ে আমার খুবই কষ্ট। এরপর আমি উস্তাদের কাছে যখন আমি পরামর্শ করছি, উস্তাদ বলছে যে বাবা তোর এইভাবে তুই হয়তো অন্য কোনো লাইনে গেলি, কিন্তু হয়তো কিছুদিনের জন্য মাকে ভালোবাসবি, কিন্তু যখন তুই বড় হয়ে যাবি তখন কিন্তু মাকে তোর ভালো লাগবে না। আর তখন তুই এই লাইন থেকে তুই বিচ্ছিন্ন হয়ে গেলে তখন মাকে আর ভালো লাগবে না, তখন তোর এই লাইনটাও থাকবে না, এই রাস্তাটাও থাকবে না।